যদি হামজা পরিবর্তন হয়ে আলিফ অ ইয়া হয় তবে ওই পরিবর্তিত উম, আহ, পরিবর্তিত আলিফ অ ইয়া হয় তাহলে ওই মদকে মদে বদল বলে। মদে বদল এক আলিফ টানিয়ে পড়িতে হয়। মাশাআল্লাহ। আফিয়া বলো, মাদ্দে বাদল কাকে বলে? যদি হামজা বদল হয়ে পরিবর্তন হয় আলিফ অ ইয়া, হামজা বদল হয়ে- যদি হামজার বদলে পরিবর্তন হয় 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 তাহলে একে মধ্যে বদল বলে। হ্যাঁ, হামজা বদল তো হবে, কিন্তু বদল হয়ে সেই স্থানে কি হবে সেটা বলো। হামজা বদল হয়ে তাহলে আলিফ। আলিফ ও ইয়া আলিফ হ্যাঁ, অ আও ইয়া ইয়া হবে। ওই স্থানে আলিফ ওয়াও অথবা ইয়া হয় তাহলে তাকে কি বলে? মাদ্দে বদল বলে। মাদ্দে বাদলকে মধ্যে কয় লিফ টানতে মধ্যে হয়? বদল বলে। এক আলিফ এক আলিফ টানিয়ে টানিয়ে পড়িতে হয়। পড়িতে হয়। মাশাআল্লাহ। আর আমি শর্টকাটে যেটা শিখাইছি ওটা বলো, হামজায় যদি কোনো মদ হয় তাহলে সেটা মাদ্দে বদল, এটা মনে রেখো। এটা সহজ। হামজায় কোনো মাদ হয় না, সেটা কি? মাদ্দে বদল। মধ্যে হুম। আচ্ছা, এটা নিয়ে আর কারোর কোনো অসুবিধা আছে কিনা? না হলে অন্য টপিকে চলে যাব। না, নাই। আমানা। আমানা থেকে আমানা। ইমানা থেকে ইমানা। ও মিনা থেকে উ মিনা। আয়শা আপু একবার পড়েন তো। আমানা, আমানা, ইমানা, ইমানা, আমিনা, আ আমিনা। আপু শুরু থেকে শেষ আবার। তো নাই, শব্দ যখন আমানা। আমানা, আমানা থেকে আমানা। আমানা, আমানা, হুম। ইমানা, ইমানা। ইমা টানবে না, আপু ওইটা তো তাড়াতাড়ি আসছে না। ইমানা। ইমানা, 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 আমিনু মা, আমিনা, আমিনা, আও আও মি, না আও না, উ মিনা, না। আও। উ মিনা থেকে উ মিনা। ও তো নাই আপু, এটা কি? পেশ আছে ও, আপু, পেশ এখানে। এখানে কেটে গেছে আপু, পেশ এটা, হ্যাঁ। এটা এটাও কি পেশ, পেশ? ও তো তাই তো, পেশ। এই তো পেশ না, জবরদস্ত তাই। ও আচ্ছা। ও আপু। মিনা, ও ও মিনা, ও মিনা। আচ্ছা, আফিয়া পড়ো। আমা আমানা, আমানা, ইমানা, 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 উমিনা, 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 উমিনা। মাশাআল্লাহ। আপু পড়ে। আমানা আমানা ইমিনা ইমিনা মিনা। উমিনা উমিনা হুম। আমানা আমানা ইমানা ইমিনা উমিনা উমিনা মানা। ই মানা থেকে ইমানা। ইমানা ইমানা। আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ে আর কারোর কোনো অসুবিধা নাই আশা করি। আর বাড়িতে প্র্যাকটিস করেন, যেটুকু জড়তা আছে ঠিক হয়ে যাবে। আপনারা মাখরাজ প্র্যাকটিস করেছেন বাসায়? হুম। আচ্ছা, কয় নম্বর মাখরাজ পর্যন্ত শিখছেন না? এক থেকে? পাঁচ পাঁচ নাম্বার। পর্যন্ত। আচ্ছা, আয়শা আপু এক পা- থেকে 5 নম্বর মাখরাজটা বলে যান। হলকের শুরু হইতে হলকের শুরু হইতে হামজা, হামজা হা। হলকের মধ্যখান হইতে আইন হা। হলকের শেষ ভাগ হইতে খ, ওয়াইন খ। গইন খ। হল
জিহ্বার তালু তার জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে মিলাইয়া কফ। জিহ্বার গোড়ার থেকে একটু সামনে এগিয়ে তার বরাবর উপরের তালুর সাথে মিলাইয়া কাপ। নাকের বাসি হইতে এই পাঁচটাই তো। শিখছি আপু। ও আচ্ছা, জান্নাত জান্নাত আপু বলেন। হলকের শুরু হইতে 1 নম্বর মাকড়াস হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাকড়াস হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাকড়াস হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাকড়াস জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তা আলা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া উম, মধ্যখান পেঁচানো কাফ। মাশাআল্লাহ। আফিয়া বলো। হলকের শুরু হইতে হামজা হা। হামজা এক হা। নম্বর মাখরাজ হলকের এটা হইবে 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। হল 2 নম্বর দুই মাখরাজ নম্বর হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর তালুর সাথে তারপর লাগিয়া উপরে উপরের তার তালু, বরাবর উপরের তালু তার আফা, বরাবর কথাটা উপরে বলো। উপরে তালুর তালুর সাথে সঙ্গে মিলে তালুর সাথে লাগিয়া মিলে কপ। কাপ কাপ জিব্বার গোড়া তাই একটু সামনে কফ আগিয়ে কফ, তার বরাবর কাফ উপরে না, হ্যাঁ। তালুর সাথে লাগিয়ে কপ কাপ কাপ কাপ। আচ্ছা আফিয়া, তুমি 4 নম্বর আর 5 নম্বর মাখরাজটা আবার বলো। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে আম, কফ কফ না না কফ না, আহ, হ্যাঁ কাপ হ্যাঁ হ্যাঁ, কাপ ঠিক কাপ আছে ঠিক কাপ আছে, না কাপ ঠিক আছে আফিয়া, কাপ তোমারটাই ঠিক আছে। কফ 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 কফ। কফ 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 কফ। জিহ্বার গোড়া তাই একটু সামনে আগিয়া আম, উম, আগিয়া তা আগিয়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে কাফ কাফ কাফ। আচ্ছা মাশাআল্লাহ। আয়েশা আপু বলেন। বললাম আচ্ছা আবার বলবো। 1 নম্বর মাকড়াজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাকড়াজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাকড়াজ হলকের শেষ ভাগ হইতে গইন খ। 4 নম্বর মাকড়াজ জিহ্বার গোড়া হইতে তার বরাবর উপরের তালুর সাথে মিলাইয়া কফ। 5 নম্বর মাকড়াজ হলকে জিহ্বার গোড়ার গোড়া থেকে একটু আগে তার বাড়াইয়া। সামনে একটু এগিয়ে তার বরাবর, হ্যাঁ, গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সাথে মিলাইয়া কাপ। আচ্ছা মাশাআল্লাহ। আফুরা, তাহলে আপনাদের বাড়ির কাজ হচ্ছে মাদ্দে বদল প্র্যাকটিস করবেন, উদাহরণ এগুলো তো অবশ্যই করবেন। অন্য কোনো কায়দা থাকলে সেখান থেকেও করতে পারেন। আর মাদি তাবাই শিখছিলাম গতদিন, ওটার উপরে প্র্যাকটিস চলমান রাখবেন। আর 1 থেকে 5 নম্বর পর্যন্ত মাখরাজ যেগুলো শিখছি আমরা, যে কোনো হরফ সামনে আসলে তার উপরে যদি যজম থাকে তাহলে প্র্যাকটিস করতে থাকবেন, এগুলো ভুলবেন না। আর ওখানে তো আমাদের কিছু প্র্যাকটিস দেওয়াই আছে, ওটা থেকে প্র্যাকটিস করবেন, এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা, না হলে আজকের ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। আপু যে ইয়া কেন? জি বলেন। কি জানো? যে পাঁচটা যে পড়ছিলাম মদের ইয়া কি জানো? জি ওই যে আপু। উচ্চারণের জায়গা আরেকটা দিয়ে দেন। এই পাঁচটা তো গত ক্লাসেই শিখছিলাম, আরেকটা দিয়ে দেন তাহলে 6টা হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে 6 নম্বর মাখরাজটা পড়বেন, জিহ্বার মধ্যখান তার বরাবর। আচ্ছা স্ক্রিন শেয়ার দিতে হবে তাহলে, না হলে বুঝবেন না।
মাখরাজটা মনে রাখা যতটা সহজ, হরফগুলো প্র্যাকটিস করাটা ততটা কঠিন। এজন্য এটা মাথায় রেখে ওই যে হরফগুলো নিয়ে প্র্যাকটিস করতে বসবেন। মাখরাজগুলো মুখে বলাটা একেবারেই সহজ, যে কেউ পারবে, কিন্তু এর হরফগুলো প্র্যাকটিস করাটাই হচ্ছে মেন। এটা সঠিক জায়গা থেকে আনাটা কঠিন, এর উপরেই প্র্যাকটিস চলমান রাখতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে আপু? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, 6 নম্বর মাখরাজ দেখেন, জিহ্বার মধ্যখান। জিহ্বা তো আমরা চিনি, জিহ্বার মধ্যখান ঠিক তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া। জিহ্বার একটু আগে বাড়ায়া ছিল কাফ, আর জিহ্বার ঠিক গোড়া থেকে হয়েছিল কফ। এখন বলছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া শিন। শিন, এখানে হরফ আসে না কে? জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। এখন জিম জিমের শিন উপরে যদি জজম দেয় ইয়া তাহলে ইয়াজ, ইয়াজ আলুনা, ইয়াজ আলুনা। শিনের উপরে যদি জজম দেয় তাহলে ইয়াস উরুনা, ইয়াস, ইয়াস। জিহ্বার মধ্যখান ইয়েস ঠিক তার বরাবর উপরের তালুর সঙ্গে ইয়েস লাগবে। ইয়াস ইয়েস। উরুনা। তাহলে তো মিলে না। একটু চেষ্টা করতে হবে আপু। ইয়াস, ইয়াস। শিনটা বলি না সব সময়, আপনার যখন শিন হরফ ইয়েস পড়েন বলি যে শক্ত করে উচ্চারণ করতে হবে এই হরফটা। তার মানে হচ্ছে এটা, জিহ্বার মধ্যখানটা যদি আপনি উপরের তালুর সঙ্গে লাগাতে পারেন তাহলে ওই হরফের উচ্চারণটা শক্ত হবে। ইয়াস, ইয়াস উরুনা, ফায়া উলুনা। আচ্ছা এখানে তো আসলে ইয়ার উপরে যজম আসে নাই। আচ্ছা পড়তে যে আমাদের সামনে এরকম আসবে আই, উই, ইউ, এরকম আর কি। আচ্ছা এখন এটা কি বুঝছি আমরা? আপনি একটু কঠিন আছে, এটা থাক তাহলে। হ্যাঁ, না এটা পড়বেন, আপনারা প্র্যাকটিস করবেন। জিম, শিন, ইয়া, এই 3টা হরফ হচ্ছে 6 নম্বর জিম মাখরাজ। শিন হ্যাঁ, ইয়া জিম শিন আই, ইয়া। আশ, আজ, আই, তো টাচ আশ, করে না আপু, জিহ্বার আজ। উপরে টাচ করে না। করবে আপু করবে, একটু চেষ্টা করেন, প্র্যাকটিস করেন। আই, আশ, ইয়েস। আজ, আজ, আসছে, আই, আই। একটু শক্ত করে বলতে হবে এই কয়টা হরফ। আর বাড়িতে প্র্যাকটিস করেন আপু, না পারলে কালকের ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো বেশি করে প্র্যাকটিস করব। আজকের আচ্ছা ক্লাসটি ঠিক তাহলে আছে। এখানেই শেষ করছি আপুরা। হ্যাঁ, আচ্ছা আপু, আল্লাহ হাফিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।